শ্রী শ্রী ঠাকুর তখন মুজফ্ফরপুরে অন্তরঙ্গ পার্ষদ শ্রীযুক্ত রোহিণী কুমার মজুমদার মহাশয়ের বাসায় অবস্থান করছেন। সেখানে প্রতিদিন শ্রী শ্রী ঠাকুর প্রাতঃভ্রমণে বের হতেন এবং বেলা 11:30টার মধ্যে বাসায় ফিরে আসতেন। একদিন প্রাতঃভ্রমণে বের হয়ে সময় মতো তিনি বাসায় ফিরে আসলেন না। রোহিণীবাবু সাইকেলে করে শহরের নানান জায়গায় খোঁজাখুঁজি করলেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কোনো সন্ধান পেলেন না। ভারাক্রান্ত হৃদয়ে অভুক্ত অবস্থায় সারা দিন অতিবাহিত করলেন। সন্ধ্যায় ক্লাবে না গিয়ে একখানি ইজি চেয়ারে চিন্তিত ও উদ্বিগ্ন চিত্তে বাসার প্রবেশ পথের দিকে তাকিয়ে ঠাকুরময় হয়ে বসে রইলেন। তখন রাত্রি প্রায় 8:30। চারিদিক চাঁদের আলোয় উদ্ভাসিত। ঠাকুর ঘর হতে ভোগারতির সুমধুর ঘণ্টাধ্বনি শোনা যাচ্ছে। ঠিক এরকম অবস্থায় রোহিণীবাবু ফিরে পেলেন তাঁর আরাধ্য ইষ্ট দেবতাকে। এ প্রসঙ্গে তিনি তাঁর অসাধারণ গ্রন্থে এক চমৎকার বর্ণনায় বলেছেন সে রাতের অমৃত কাহিনী। রাত্রি প্রায় 8:30টার সময় দেখি কে একজন খালি গায়ে মাথায় একটি হাঁড়ি লইয়া ধীরে ধীরে উপরে উঠিতেছেন। অবাক হইয়া দেখিলাম তিনি অন্য কেহ নন, স্বয়ং আমার আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর। ঠাকুর তাঁহার খদ্দরের চাদরটি বিড়ার ন্যায় জড়াইয়া মাথার উপর দিয়াছেন। তাহারই উপরে একটি হাঁড়ি বসাইয়া সযত্নে 2 হাতে ধরিয়া আছেন। আমাকে দেখিয়াই ঠাকুর বলিলেন, শীঘ্রই এই হাঁড়িটা ধরেন, এই হাঁড়িটার মধ্যে প্রসাদ আছে, আপনারা খান। আমি হাঁড়িটি সযত্নে ধরিয়া নামাইলাম। দেখিলাম হাঁড়িটা গরম। ঠাকুরকে বলিলাম, আগে আপনি বসুন, আপনাকে খুব ক্লান্ত দেখাইতেছে। সারাদিন ধরিয়া কোথায় ছিলেন? ঠাকুর বলিলেন, আমি বহু দূরে গিয়াছিলাম, এই স্থান হইতে প্রায় 14 মাইল দূরে, যেখানে রাম জনকপুরে সীতাকে বিবাহ করিতে যাইবার পথে এক যজ্ঞ করিয়াছিলেন। সেইখানে গুরুদেব তাঁহার স্বগণ সহ এক মহোৎসব করিয়াছেন। উৎসব শেষে গুরুদেব চলিয়া গেলেন, আর আমি আপনাদের জন্য প্রসাদ লইয়া বাসায় ফিরিলাম। সে স্থান এখান হইতে বহু দূরে, তাই আমাকে খুঁজিয়া পান নাই। অবিলম্বে ঠাকুরের পা 2খানি ধুইয়া দিলাম। ঠাকুর বলিলেন, যান, এখনই প্রসাদ পাইতে যান। ঠাকুরের ভোগের উদ্যোগ করিলে তিনি বলিলেন, আমি মহোৎসবের প্রসাদ গ্রহণ করিয়াছি, আর কিছু প্রয়োজন নাই। অবাক হইয়া দেখিলাম যে সেদিন তিনি পানও খাইয়াছেন। তাঁহার পান খাওয়ার দিকে আমাদের নজর গিয়াছে দেখিয়া নিজেই হা করিয়া পান দেখাইলেন। সেদিন ঠাকুরকে খুবই প্রফুল্ল দেখাইতেছিল। হাঁড়িটি কানায় কানায় ভর্তি ছিল। দেখিয়া মনে হইতেছিল যেন ওই হাঁড়িটির ওজন প্রায় 4 সের। বাড়িতে লোক আমরা মোটে 3 জন। আমার স্ত্রী 3খানা প্লেট আনিলে আমরা হাঁড়িটি সম্মুখে রাখিয়া প্রসাদ খাইতে আরম্ভ করিলাম। প্রত্যেকেই প্লেট ভর্তি করিয়া লইতেছি। শেষ হইলে আবার হাঁড়ি হইতে উঠাইয়া লই। অতি অল্প সময়ের মধ্যে হাঁড়ির সমস্ত প্রসাদই আমরা 3 জনে শেষ করিলাম। স্বর্গের সুধার নাম শুনিয়াছি, কিন্তু তাহার আস্বাদ পাই নাই। আজ মনে হইতেছে ঠাকুর যেন মর্ত্যলোকে আমাদের স্বর্গের সেই সুধা আনিয়া খাওয়াইলেন। মহাপ্রসাদ গ্রহণে যে এত আনন্দ, তাহা পূর্বে কখনো জানিতাম না। এই সময় ঠাকুর আমাদের পার্শ্বে ছিলেন। কি কি উপাদানে এই প্রসাদ প্রস্তুত হইয়াছে জানিতে চাহিলে ঠাকুর বিশেষ কিছুই বলিলেন না। শুধুই বলিলেন, উহাতে পেস্তা, বাদাম ও অন্য অনেক রকম জিনিস আছে। এই প্রসাদের কথা জীবনে কোনো দিন ভুলিতে পারিব না। ঠাকুরের দয়ার সীমা নাই। জানি না কোন পুণ্যের ফলে এই নরদেহধারী ঠাকুরকে পাইয়াছি এবং তাঁহার সঙ্গ লাভ করিয়া মনুষ্য জন্ম সার্থক করিতেছি।